السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আমাদের সুস্থ জীবন দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ স্থানে স্থাপন করে দিয়ে মুসলমানের সন্তান করে আখির নবীর উম্মত করে জন্মলগ্ন থেকেই আমাদেরকে ঈমানদারদের দলভুক্ত করে দিয়েছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলেই মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং যিনি সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণীয় আদর্শ, সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত ভাইয়েরা, গত জুমায় মা বাবার অধিকার সম্পর্কে আলোচনা করেছি। মা বাবার অধিকারের মতোই গুরুত্বপূর্ণ সন্তানের অধিকার, এবং অধিকার কিন্তু সন্তানের আগে, তারপরে মা বাবার অধিকার। তার কারণ হচ্ছে, আমরা যখন ছোট্ট শিশু সন্তান হিসেবে পৃথিবীতে এসেছি, তখন সর্বপ্রথম আমাদের মা বাবা আমাদের অধিকার আদায় করেছে। আমাদের অধিকার আদায় করে আমাদেরকে বড় করেছেন। এরপরে আমরা যখন বুঝতে শিখেছি, বড় হয়েছি, এবার আমরা আমাদের পিতামাতার অধিকার আদায় করব। এই জন্যে সন্তানের অধিকার এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সন্তানের অধিকার হচ্ছে সর্বমোট 20টি, তার মধ্যে 3টি অধিকার সন্তানের। এটা মা বাবার বিবাহ হওয়ার আগেই, সন্তান দুনিয়াতে আসার আগেই 3টি অধিকার সন্তানের জন্য। এই 3টি অধিকারের মধ্যে সর্বপ্রথম যে অধিকার, সেটা হচ্ছে সন্তানের জন্য ভালো একজন মা বাছাই করা। কারণ ভালো একজন মাই দিতে পারে একজন ভালো সন্তান। মা যদি নষ্ট হয়, মা যদি চরিত্রহীনা হয়, তাহলে সেই মায়ের গর্ভে একটা ভালো সন্তান আশা করা যায় না। এই জন্যে ভালো সন্তান যারা আমরা চাই, তাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে একজন ভালো মা বাছাই করতে হবে। বিবাহের সময় আমাদের যেমন সুন্দরী বউ প্রয়োজন, ঠিক তখন লক্ষ্য রাখতে হবে যে আমার যে সন্তান হবে, সন্তানের জন্য একটা ভালো মা। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার সব কিছু হচ্ছে সম্পদ, কিন্তু সব কিছুর মাঝে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেককারিনী মহিলা। একজন নেককার পরহেজগার মহিলার গুরুত্ব সমাজে অনেক বেশি।
এই জন্য সর্বপ্রথম নেককার সন্তানের জন্য যেটা আমাদের করতে হবে, একটা ভালো মা বাছাই করতে হবে। 2 নম্বরে হচ্ছে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কের মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসবে, সেই সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। দোয়াটা নবী রাসূলগণ করেছেন, আল্লাহ পাক আমাদের জন্য কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন যে আমরা যেন নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করি। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমাদেরকে নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আমাদেরকে পবিত্র সন্তান দান করেন। বিবাহের আগেই যে কাজটি, সেটা হচ্ছে এটা নেককার মা সন্তানের জন্য বাছাই করা। এরপর বৈধ সম্পর্কের মাধ্যমে যে সন্তান হবে, সে সন্তানটা যেন নেককার হয়, পরহেজগার হয়, সেই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা। 3 নম্বর হচ্ছে সন্তান ছেলে হোক মেয়ে হোক, সন্তুষ্টি চিত্তে সে সন্তানকে গ্রহণ করার জন্য প্রস্তুতি থাকতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা সন্তান হওয়ার পরে, যদি ছেলে সন্তান হয় তাহলে খুব খুশি হয়, যদি কন্যা সন্তান হয় তাহলে মুখটা কালো হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাহ, যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, মুসওয়াদ্দাহ, তখন তাদের চেহারাটা কালো হয়ে যায়, এবং ওহুয়া কাযীম, সে হয় দুঃখ ভরাক্রান্ত। চেহারাটা দেখলেই বোঝা যায় যে প্রচন্ড কষ্ট পেয়েছে। সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা দেওয়ার অধিকার যদি স্ত্রীর থাকতো, তাহলে প্রত্যেকটা স্ত্রী স্বামীকে খুশি করার জন্যে অন্তত প্রথম সন্তানটা ছেলে দিত। কিন্তু সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, এটা স্ত্রীর দেওয়ার কোনো ক্ষমতা নাই। স্ত্রী তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই সন্তান ছেলে অথবা মেয়ে দেওয়ার। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে খুশি কন্যা সন্তান দান করি, যাকে খুশি পুত্র সন্তান দান করি, আবার যাকে খুশি কিচ্ছু দেই না, আল্লাহ পাক বলেছেন। তাহলে সন্তান কন্যা হোক সন্তান ছেলে হোক, এটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক। এর জন্য স্ত্রী দোষী নয়। সন্তান কন্যা হওয়ার পিছনে যদি স্ত্রী দোষী হয়, তাহলে তার স্বামীও সমান পরিমাণ দোষী। সে কেন পারলো না একটা কন্যা পুত্র সন্তান জন্ম দিতে? এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা আসছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে খুশি কন্যা সন্তান দান করি, যাকে খুশি পুত্র সন্তান দান করি। আল্লাহ পাক যেহেতু কন্যা সন্তানটাকে উল্লেখ করেছেন আয়াতের প্রথমে, এই জন্য তাফসীর কারকগণ লিখেছেন, যেই পরিবারের মধ্যে প্রথম সন্তান কন্যা সন্তান হয়, সেই পরিবারটা অত্যন্ত বরকতময় হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। সম্মানিত ভাইরা, এবার আসুন সন্তানের মূল 17টি অধিকার। প্রথমেই জন্মের আগে তার 3টি অধিকার, এটা বর্ণনা করেছি, কিন্তু জন্মের পরে সন্তানের জন্য 17টি অধিকার রয়েছে। আমরা প্রত্যেকটা অধিকার শুনবো, কারণ আমরা যারা পিতা হয়ে গেছি, আমরা সমস্ত অধিকার আদায় করতে পারি নাই। কিন্তু আপনারা যারা এখনো পিতা হননি, এই অধিকারগুলো সন্তানের প্রত্যেকটা অধিকার আদায়ের সুবর্ণ সুযোগ আপনাদের মাঝে রয়েছে। সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে, ওই প্রথম দিনই সন্তানের জন্য 3টি অধিকার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, 1 নম্বর।
ছেলে হোক মেয়ে হোক সন্তুষ্ট চিত্তে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার কানে আজানের আওয়াজটা পৌঁছে দিতে হবে। আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে, অনেকে বলে যে ডান কানে আজান বাম কানে একামত, কিন্তু বিশুদ্ধ হাদিসে এর কোনো প্রমাণ নেই। হাদিসের মাধ্যমে যেটা পাওয়া যায়, আল্লাহ রাসূল যেটা করেছেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জন্মগ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার কানে আজানের আওয়াজটা পৌঁছে দিলেন। সুতরাং কানে আজানের আওয়াজটা পৌঁছে দেয়া এটাই হলো সন্তানের অধিকার। প্রথম দিনের 3টি অধিকারের মধ্যে অন্যতম একটা অধিকার। প্রথম দিনের 3টি অধিকারের মধ্যে তৃতীয় অধিকার যেটা, সেটা হচ্ছে তাহনিক করতে হবে। তাহনিক মানে হচ্ছে সন্তান অন্য কিছু খাওয়ার আগে একজন ভালো বুজুর্গ মানুষ দেখে, ভালো আলেম অথবা ভালো দিনদার, আলেম না হলেও ভালো দিনদার পরহেজগার একজন মানুষকে ডেকে এনে, দাওয়াত দিয়ে এনে তাকে দিয়ে তাহনিক করতে হবে। সেটা কি? সে একটা খেজুর চাবাবে, খেজুর চিবিয়ে খেজুরের সামান্য ভিজে অংশ থুতুর সঙ্গে এই ভিজে অংশটা ছোট্ট বাচ্চার তালুতে লাগিয়ে দিবে। এটা সে চেটে চেটে খাবে। এটা সর্বপ্রথম করতে হবে তাহনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের তাহনিক করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর হচ্ছে হযরত আসমা বিনতে আবু বকরের সন্তান, আর আব্দুল্লাহ ইবনে জুবাইর হচ্ছেন একজন ঐতিহাসিক সন্তান। কেমন ঐতিহাসিক? হিজরত করে মুসলমানরা যখন মক্কা থেকে মদিনাতে চলে গেলেন, মদিনাতে যাওয়ার পরে মুসলমানদের কোনো সন্তান পৃথিবীতে আসে না, কিন্তু হযরতে আসমা বিনতে আবু বকর তিনি সন্তান প্রসবা, এমন অবস্থায় যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে, রাস্তায় হয়ে যেতে পারে, এই অবস্থায় তিনি হিজরত করলেন। হিজরত করে তিনি যখন মদিনাতে চলে আসলেন, পৌঁছালেন, মদিনাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভের সন্তানটাকে পৃথিবীতে আনলেন। এই সন্তানের সুসংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, ইহুদিদের জবান বন্ধ হয়ে গেল। ওরা যে মুসলমানদের উপর একটা মিথ্যা অপবাদ দিচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেল। হযরতে আসমা বিনতে আবু বকর বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছালো, আল্লাহর রাসূল আসলেন, সন্তানকে আল্লাহর রাসূলের কাছে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর চাবালেন। খেজুর চিবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই খেজুর থেকে সামান্য একটু থুতু মোবারক বের করে হযরতে আব্দুল্লাহর তালুতে লাগিয়ে দিলেন। হযরতে আসমা বলেন, হযরতে আব্দুল্লাহর পাকস্থলীতে এই পৃথিবীর সর্বপ্রথম যে খাবারটা পৌঁছেছে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। সুতরাং সেই কারণে এ সন্তান অত্যন্ত দামি সন্তানে পরিণত হয়েছিল তার কর্মকাজের মাধ্যমে। সম্মানিত ভাইরা, তাহলে সর্বপ্রথম এই 3টি অধিকার সন্তানের, যেদিন তিনি জন্মগ্রহণ করবেন সেদিনই তার 3টি অধিকার আদায় করতে হবে। 1 নম্বর আবার বলি, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর আজানের ধ্বনি পৌঁছে দিতে হবে। 3 নম্বর তাহনিক করতে হবে। এরপরে সে সন্তানের বয়স যখন 7ম দিন, 7ম দিনে সন্তানের জন্য 3টি অধিকার রয়েছে। পিতা মাতা সন্তানের এই 3টি অধিকার আদায় করবে। 1 নম্বর হচ্ছে যে সন্তানের জন্য একটা ভালো নাম রাখতে হবে। ভালো নাম, ইসলামী নাম, এটা খুব গুরুত্বপূর্ণ। সন্তানের জীবনে সাংঘাতিক প্রভাব পড়ে একটা ভালো নামের। আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সমস্ত মানুষদেরকে সাধারণত, এই নামের মানুষদেরকে সাধারণত খুব খারাপ চরিত্রের, এটা দেখবেন না। চরিত্রের মধ্যে একটা নামের প্রভাব পড়ে।
কিন্তু আমরা অনেক মা বাবা আছি, সন্তানের নাম এমন নাম রাখি, ওই সন্তানকে মুসলমান না হিন্দু এটা নির্ণয় করা কঠিন হয়ে যায়। সন্তানের নাম শ্যামল, সুজন, সন্তানের নাম রতন, মানে এই নামগুলো তাকে জিজ্ঞেস করতে হয়। সাগর, সৈকত, আপনারা কেউ যদি এই নামের হন তাহলে বেজার হবেন না আমার প্রতি। এই নামের মানুষগুলোকে আবার নতুন করে জিজ্ঞেস করতে হয়, ভাই আপনি কি মুসলমান না হিন্দু? এই মা বাপ এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে। এক মা তার সন্তানের নাম রেখেছে তোকাজ্জিবান। তা আমি এটা সাক্ষী, আমি জিজ্ঞেস করলাম এই নাম কেন রেখেছেন? বলে সূরা আর রহমানের মধ্যে এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন ৩০ বার উল্লেখ করেছেন। আমার কাছে মনে হলো এই শব্দটি অত্যন্ত বরকতময়, এই জন্য সন্তানের নাম এই নাম রেখেছি। আমি কি তোকাজ্জিবান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নিয়ামতের অস্বীকারী। তাহলে মা বাপ সহ সবাই যদি সন্তানকে আল্লাহর নিয়ামতের অস্বীকারী বলি, সেই সন্তানের উপর এটা একটা প্রভাব পড়বে। আমার এক উস্তাদ বর্ণনা করেছিলেন, তিনি এক জায়গায় ওয়াজ করতে গিয়েছেন, পিতা তার সন্তানকে ডাকছে, কই বাবা লাহমাল খিনজির, তাড়াতাড়ি হুজুরের জন্য খাবার নিয়ে আসো। জিজ্ঞেস করলেন এই নাম কোথায় পেয়েছেন? বলে কোরআনে পেয়েছি। তা আপনি কি অর্থ জেনেছেন? বলে না, অর্থ জানি নাই। লাহমুন মানে হলো গোশত, আর খিনজির মানে হলো শূকর। না জেনে না বুঝে শুধুমাত্র শব্দটা দেখে মা বাপ সন্তানের নাম রেখেছে লাহমাল খিনজির। তো এই জন্য সম্মানিত ভাইরা, সপ্তম দিনে সন্তানের প্রথম অধিকার যেটা, সেটা হলো সন্তানের জন্য ভালো একটা ইসলামী নাম রাখতে হবে। কারণ কিতাবে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বশেষ নামের উসিলা অনেকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক জাহান্নামের দিকে আওয়াজ করে বলবেন, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, ইয়া মুহাম্মদ, ইয়া মারিয়াম। তখন এই নামের মানুষগুলো দৌড়ে আসবেন, রব্বুল আলামিন আমাদেরকে কেন ডেকেছেন? এই তো আমরা এসেছি। আল্লাহ পাক বলবেন, আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি আমার খলিল ইব্রাহিমকে ডেকেছি, আমি আমার হাবিব মোহাম্মদকে ডেকেছি, আমি ঈসা ইবনে মারিয়ামকে ডেকেছি। তখন তারা বলবে, রব্বুল আলামিন আমরাও তো সেই নামের। আল্লাহ পাক তখন বলবেন যে ঠিক আছে, এ সুন্দর নামটা তোমাদের রাখার কারণে আমি তোমাদেরকেও ক্ষমা করে দিলাম, এবং তোমাদের যেই মা বাপ এই নামটা রেখেছে আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভালো নামের গুরুত্ব ইসলামে অনেক বেশি। ২ নম্বরে হচ্ছে সপ্তম দিনে ২ নম্বরের কাজ হচ্ছে আকিকা করতে হবে। ছেলে হলে ২টি পোষ্য, মেয়ে হলে ১টি পোষ্য, অথবা কোরবানির মধ্যে যদি দেই তাহলে কোরবানির গরুর মধ্যে ২ ভাগ ছেলের জন্য, মেয়ের জন্য ১ ভাগ। ছেলের জন্য যদি ২টি পোষ্য সম্ভব না হয়, ২ ভাগ সম্ভব না হয়, ১ ভাগ দিলেও আদায় হয়ে যাবে আকিকা। আকিকা খুব গুরুত্বপূর্ণ অংশ। সন্তানের সারা জীবনের রোগ প্রতিষেধক একটা টিকা আপনি ঢুকাই দিলেন সন্তানের মধ্যে। এই আকিকাটা দিতে হবে সপ্তম দিনে। যদি সম্ভব না হয় পরের সপ্তম দিনে, সম্ভব না হয় বড় হওয়ার পরে, সেই সপ্তম দিন হিসেব করে বের করে আকিকা দিতে হবে। সপ্তম দিনের আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সন্তানের মাথা মুন্ডন করতে হবে, মাথা চুল ফেলে দিতে হবে। চুল ফেলে দিয়ে সেই চুলটা স্বর্ণকারের দোকানে নিয়ে ওজন করতে হবে। ওজন করে এরপরে সেই চুলের সমপরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা তার সমপরিমাণ মূল্য সৎকা করে দিতে হবে। এটা সপ্তম দিনে সন্তানের অধিকার। এই প্রথম দিনে ৩ দিন ৩টি অধিকার, সপ্তম দিনে ৩টি অধিকার, ৩ ৩ ৬। এবার আসলে ৭ নম্বর। ৭ নম্বর হচ্ছে অধিকার হচ্ছে সন্তানকে ২ বছর মায়ের বুকে দুধ পান করাতে হবে। আমাদের আধুনিক সমাজে অনেক মা আছে সন্তানকে দুধ পান করাতে চায় না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। সন্তানের জন্য দুধ, মায়ের বুকের দুধ যে কত বড় উপকার এটা বলে শেষ করা যাবে না। ফিডার খাওয়াবেন, সন্তান দুর্বল হয়ে যাবে।
মায়ের বুকের দুধ খেলে সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, সন্তান হয় অত্যন্ত ব্রিলিয়েন্ট। সুতরাং মায়ের বুকের দুধ তাকে অবশ্যই পান করাতে হবে 2 থেকে 2.5 বছর পর্যন্ত। এটা 7 নম্বর অধিকার। 8 নম্বর যে অধিকার সেটা হচ্ছে ইযা আফসাহু আওলাদাকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ তুম্মা লা তুবালু মাতা ও মাতু। আল্লাহ রাসূল বলেছেন, সেই সন্তানের যখন জবান ফুটে, যখন তিনি কথা শিখেন, আমরা কথা শিখলে কথা শিখাই, বলো বাবা বাবা, বলো মা মা, নানা, এই কথাগুলো আমরা শিখাই। আল্লাহ রাসূল বলেছেন যে সন্তান যখন কথা বলতে শিখে সর্বপ্রথম সন্তানের মুখে কালেমা তুলে দাও। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভেঙে ভেঙে হলেও সন্তানের মুখে কালেমা তুলে দাও। এরপরে সন্তান বড় হবে, মৃত্যুবরণ করবে। এই হাদিসের ব্যাখ্যায় আসছে, যে মা বাপ সন্তানের মুখে কালেমা তুলে দিবে, সেই সন্তান পৃথিবী থেকে যখন মৃত্যুবরণ করবে তখন কালেমার সঙ্গেই তার মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ। এই জন্যে সন্তানের মুখে কালেমা তুলে দেওয়া এটা অত্যন্ত বড় একটা উপঢৌকন মা বাবার পক্ষ থেকে। 8 নম্বর হচ্ছে, সন্তানের যখন শিক্ষার বয়স হয় তখন সর্বপ্রথম সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নাই, সন্তানের কচি মগজের মধ্যে কোরআন ঢুকিয়ে দেন, তাহলে এই সন্তান ভালো হবে। আর কচি মগজের মধ্যে যখন কোরআন ঢুকিয়ে দেখবেন তখন তার ব্রেন শার্প হবে, তীক্ষ্ণ হবে ব্রেন, সে খুব ভালো ছাত্র হবে। আর কোরআন যদি না শিখান, এ সন্তান বড় হয়ে সুদখোর হবে, ঘুষখোর হবে, মদখোর হবে, জেনাকার হবে। হাসরে সেই কঠিন ময়দানে সন্তানের জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এই সন্তানগুলো আল্লাহর দরবারে পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন, আমার সেই মা বাবা কোথায় যারা ছোট্টবেলায় আমাদেরকে কোরআনের শিক্ষা দেয় নাই, নামাজের শিক্ষা দেয় নাই, সততার শিক্ষা দেয় নাই, শুধু গাড়ি বাড়ি আর নারীর পিছনে ছুটিয়ে দিয়েছে। আজকে তারা কোথায়? আজকে যদি জাহান্নামে যেতেই হয় তাহলে তাদেরকে নিয়ে আসেন। নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, কোরআনের আয়াত। সন্তান না বলবে আজকে সেই মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে আপনার জাহান্নামে চলে যাব। এই জন্য সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিতে হবে সেটা হলো কোরআনের শিক্ষা দিতে হবে। 10 নম্বর হচ্ছে, সন্তানকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। নৈতিকতার শিক্ষা কোথায় পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে। হযরত লোকমান হাকিম সূরা লোকমানের মধ্যে সন্তানদের জন্য 96টা উপদেশ দিয়েছে। ওই 96টা উপদেশ মা বাবা সন্তানকে শোনাতে হবে। 96টা উপদেশ দিয়েছে সন্তানের জন্য। এই 96টা উপদেশ কোনো সন্তান যদি গ্রহণ করে, সেই সন্তান আর খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু আফযালু মিন আদাবিন হাসাবিন। মা বাপ সন্তানের জন্য যত উপঢৌকন দান করে তার মধ্যে শ্রেষ্ঠ উপঢৌকন হচ্ছে সন্তানকে নৈতিকতার শিক্ষা দেয়া। সম্মানিত ভাইরা, এবার সন্তানের জন্য 11তম অধিকার যেটা, সেটা হলো ছেলে হোক মেয়ে হোক তাদের মধ্যে বৈষম্য করা যাবে না। আমরা অনেক মা বাপ সন্তানের মধ্যে বৈষম্য করি। বাজারের ভালো রুই মাছটার মাথায় এনে সন্তান ছেলের মাথায় তুলে দিই। মুরগিটা যখন জবাই করা হয় রান গোলাতে ছেড়েছে ছেলের পাতে তুলে দেই। কিন্তু মেয়ে বেচারি তখন মনটা খুব খারাপ হয়ে যায়। তার কাছে মনে হয় মেয়ে হয়ে জন্মগ্রহণ করা এটা আমার জন্য কোনো অপরাধ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে, আল্লাহর রাসূল যখন বাহিরে যেতেন, কোনো হাদিয়া যদি আনতেন, সর্বপ্রথম আল্লাহর রাসূল মেয়েদের হাতে তুলে দিতেন, হযরত ফাতেমার হাতে তুলে দিতেন। আল্লাহর রাসূল কোনো ছেলের জন্য এই কথা বলেন নাই, ফাতেমার জন্য বলেছেন যে ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। যেই ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সেই জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলাম। এরপরে সন্তানের জন্য
মা বাপ তাদের জীবদ্দশায় যদি সম্পদের মালিক বানিয়ে দেয়, মনে রাখতে হবে কথাটা খুব ভালো মতো, সম্পদের মালিক যদি সন্তানদেরকে বানিয়ে দেয়, তাহলে ছেলেকে যতটুকুন দিবে, মেয়েকে ততটুকুন দিবে তার জীবদ্দশায়। তার মৃত্যু হয়ে যাওয়ার পরে যখন ওয়ারিস হয়ে যাবে, তখন ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে। কিন্তু তার জীবদ্দশায় সন্তানদেরকে যদি সম্পদ দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলে এবং মেয়েকে সমান দাও। তাকে যদি একটা বাড়ি দাও, মেয়েকে আরেকটা বাড়ি দাও। ছেলেকে যদি একটা গাড়ি দাও, মেয়েকে একটা গাড়ি দাও। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই খেজুরের বাগানটা আমার ছেলেকে দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল মুখটা কালো করে ফেললেন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি কি তোমার সমস্ত সন্তানকে একটা করে খেজুরের বাগান দিয়েছো? বলে না। আল্লাহ রাসূল বললেন যে, তাহলে এটা তোমার জন্য ঠিক হয়নি। তখন সেই পিতা তার সে দানটা তুলে নিলেন। এই জন্যে সন্তানদেরকে মা বাপ জীবদ্দশায় যদি সম্পদের মালিক বানাতে চায়, তাহলে ছেলে মেয়ে সকলকে সমান দিতে হবে। 12 নম্বর হচ্ছে 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের পাবন্দি করতে হবে। 10 বছর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি পিটাতে হয়, পিটাতে হলেও সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। তুমি আল্লাহর হক আদায় করো, আল্লাহ তোমার হক আদায় করবে। তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহকে তুমি সামনেই পাবে। সুবহানাল্লাহ। সন্তানকে ছোট্টবেলা থেকে নামাজের শিক্ষা দিতে হবে। 13 নম্বর সন্তানের অধিকার, যেটা সন্তানের বয়স যখন খুব লক্ষ্য রাখতে হবে, এই অধিকারগুলো আমরা যদি ক্ষুণ্ণ করি, তাহলে আমরাও সন্তানের কাছ থেকে অধিকার থেকে বঞ্চিত হব। 13 নম্বর যেটা, সন্তানের বয়স যখন 10 বছর হবে, তখন তার বিছানা আলাদা করে দিতে হবে শোয়ার জন্য। মায়ের সঙ্গে 10 বছরের ছেলে আর একসাথে শুতে পারবে না, পিতার সাথে 10 বছরের মেয়ে আর একসাথে শুতে পারবে না, এক বিছানায় শুতে পারবে না। পিতার সাথে ছেলে শুইতে পারবে, কিন্তু দুজনের আলাদা 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 লেপ লাগবে অথবা কম্বল লাগবে, আলাদা আলাদা কাঁথা ব্যবহার করতে হবে। 2 ভাই যদি একই খাটের মধ্যে শুইতে পারবে, কিন্তু একই কম্বলের নিচে নয়। আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, 2 ভাইকে 2টি কম্বলের ব্যবস্থা করে দিতে হবে। 2 বোন যদি একই খাটের মধ্যে শুইতে পারবে, কিন্তু শীতের জন্য তাদের জন্য যদি কাঁথার প্রয়োজন হয়, 2 বোনকে আলাদা আলাদা কাঁথার ব্যবস্থা করে দিতে হবে। এর নাম হলো ইসলাম। সম্মানিত ভাইয়েরা, এরপরে সন্তানের 14 নম্বর অধিকার হচ্ছে, সন্তানের যখন বিবাহের বয়স হয়ে যাবে, দেরি না করে সন্তানের জন্য বিবাহের ব্যবস্থা করতে হবে। কিন্তু আমাদের সমাজে অবস্থা হচ্ছে, সন্তানকে বলা হয় কেরিয়ার তৈরি করো, কেরিয়ার তৈরি করো। কিন্তু এই কেরিয়ার তৈরি করতে গিয়ে সে যেবার অন্য দিক দিয়ে কেরিয়ার তৈরি করে ফেলতেছে, এটা কিন্তু আমার খবর নাই। এই জন্যে সন্তান গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আগেই সন্তানের জন্য বিবাহের ব্যবস্থা করে ফেলতে হবে। সেই কারণে অনেক সন্তান মা বাপকে না জানেই বিয়ে করে ফেলে, কিন্তু এই বিয়ে কিন্তু হয় না। ইসলামের শরীয়তের দৃষ্টিতে মা বাপকে না জানিয়ে কোনো সন্তান ঢাকা শহরে পড়াশোনা করতে আসছে, বান্ধবী একটা দেখে পছন্দ হয়েছে, মা বাপকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে, আল্লাহ রাসূল বলেছেন, হুয়া বাতিলুন, হুয়া বাতিলুন, হুয়া বাতিলুন, 3 বার বলেছেন, এই বিয়ে হবে না, এটা বাতিল হয়ে গেছে। 15 নম্বর সন্তানের অধিকার হচ্ছে, কোনো কারণে সন্তান যদি অবাধ্য হয়, অথবা সন্তান যদি দুষ্ট চক্রের সাথে মিলিত হয়ে যায়, কিন্তু তারপরেও সন্তানকে পিতার সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না, যেটা আমাদের সমাজে অনেকে করে থাকে, সন্তানকে বঞ্চিত করে ফেলে। সন্তান যদি অবাধ্য হয়, বঞ্চিত করা যাবে না। সন্তানকে পিতামাতার আধিকারিক হিসেবে সম্পদের যে মালিক, এই মালিকানা তাকে দিতে হবে। এটা হলো 15 নম্বর অধিকার। 16 নম্বর অধিকার হচ্ছে, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পিতামাতাকে নিতে হবে। 17 নম্বর হচ্ছে, সন্তানের জন্য, নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন আমাদের সন্তান এবং আমার স্ত্রীকে এমন করে দেন, সে যেন
তারা যেন আমাদের চক্ষু শীতলকারী হয়ে যায়। সন্তানের জন্য এইভাবে দোয়া করতে হবে, স্ত্রীর জন্য দোয়া করতে হবে, চক্ষু শীতলকারী সন্তান দান করেন, চক্ষু শীতলকারী স্ত্রী দান করেন। স্ত্রীও এই দোয়া করবে, চক্ষু শীতলকারী স্বামী বানিয়ে দেন। সম্মানিত ভাইরা, আমরা যদি সন্তানের জন্য এই 17টি আর সন্তানের জন্মের আগে 3টি, এই 20টি অধিকার যদি আদায় করি তাহলে সে সন্তান ভালো হবে, কোনো সন্দেহের অবকাশ নাই। সেই সন্তান বড় হয়ে আমরা যখন পিতামাতা হব তখন আমাদের অধিকার আদায় করবে, এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সন্তানের অধিকার আদায় করে এরপরে পিতামাতার অধিকার সন্তানের মাধ্যমে যেন আদায় হয়, আল্লাহ পাক যেন সেই পরিবেশ তৈরি করে দেন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।